আমন্ত্রণ। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। এবারে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংক ও ইপিবির রপ্তানি পরিসংখ্যানে 10 মাসের হিসাবে গড়মিল ছিল অন্তত $11 বিলিয়ন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান মনে করছেন, কিছু ক্ষেত্রে রপ্তানি আয় 2 বার গণনায় এ পার্থক্য দেখা দিয়েছে। যদিও পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, এমন বিভ্রাটের কারণে নীতি সহায়তা হারাচ্ছেন তারা। অর্থনীতিবিদদের মতে, এমন ভুলের কারণে বেশি দেখানো হয়েছে জিডিপির পরিমাণও। দেশের প্রকৃত রপ্তানি আয় কত? রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সম্প্রতি জানায়, দেশের রপ্তানি আয় $47.47 বিলিয়ন। তখন এনবিআর জানায়, রপ্তানি আয় $36.63 বিলিয়ন। সরকারের দুই প্রতিষ্ঠানে দুই তথ্য নিয়ে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজধানীর বনানীতে আন্তর্জাতিক বাণিজ্য ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর নিয়ে ইন্টারন্যাশনাল চেম্বারের এক আলোচনায় উঠে আসে রপ্তানি আয় বিতর্ক। পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, ইপিবির এমন ভুল তথ্যের কারণে অর্থ পাচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কমছে এ খাতের নীতি সহায়তাও। বাংলাদেশ ব্যাংক রিপোর্টটা যেটা রেমিটেন্স পাইলো ওইটাই আপনার অ্যাকচুয়াল টাকা, কারণ বাংলাদেশ ব্যাংক জানে আপনি কত আমদানি করলেন, তার বিপরীতে বিদেশে আমি রেমিটেন্স করল, এটা তো জানবে না, ইপিবি জানবে না। আরেকটা অপবাদ ছিল যে আমরা বিদেশে ডলার পাচার করে রাখছি। এই তথ্যগত ভুলের কারণে, সরকারকে এই রং মেসেজ দেওয়ার কারণে সরকার যে পলিসি মেক করেছে সেখানে আমরা ডিপ্রাইভ হয়েছি। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা মনে করেন, সমন্বয়ের অভাব রয়েছে রপ্তানি আয়ের তথ্যে। আমার এক্সপোর্ট ভ্যালু কত হয়েছে, তো সেটা একটা অ্যাডজাস্টমেন্ট। সেখানে যে সমস্যাটা হয়, যখন ইপিবি দেখায় পুরো মূল্যটা, কিন্তু আসলে পুরো মূল্যটা আমি পাবো না, আমি শুধু সিএমটি পাবো, তখন বাংলাদেশ ব্যাংকের সাথে একটা অসমন্বয় হয়ে যায়। যে কোনো পরিসংখ্যানে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। তাদের মতে, এমন ভুলের কারণে বেশি দেখানো হয়েছে জিডিপির প্রবৃদ্ধিও। দেরিতে হলেও এটা ঠিক করা হচ্ছে, সেটাই একটা ভালো দিক, এবং আগামীতে আমাদের পলিসি মেকিংয়ে এটা একটা পজিটিভ একটা রোল প্লে করবে। দ্বিতীয় যেটা আমি বলবো যে এটা আরেকটু স্বচ্ছতার সাথে এটা করা উচিত। রপ্তানি আয়ের হিসাব দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে করার তাগিদও এই অর্থনীতিবিদের। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে উড়োজাহাজ বিক্রি নিয়ে আমেরিকা ও ইউরোপের মধ্যে এবারই প্রথম কঠিন প্রতিযোগিতা হচ্ছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রী। তবে বোয়িং নাকি এয়ারবাস কেনা হবে, এই সিদ্ধান্ত হবে মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে বলেও জানান তিনি। সচিবালয়ে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ শেষে বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান একথা জানান। তিনি বলেন, দেশের জন্য ভালো হয় এমন সিদ্ধান্তই নেবে মন্ত্রণালয়। বাংলাদেশের ক্রয় সংক্রান্ত নিয়ম অনুযায়ী কেনাকাটা হবে। আর পিটার হাস বলেন, আমেরিকার অনেক বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ সহ তাদের পণ্য বিক্রি করতে চায়, যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও উন্নয়ন করতে চায় বাংলাদেশের সাথে। তবে বিমান কেনার প্রস্তাব বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। কি ধরনের কোন প্লেন কিনবো সেটা নিয়ে ইভ্যালুয়েশন করছি। ইভ্যালুয়েশন এখনো শেষ হয় নাই। যখন ইভ্যালুয়েশন শেষ হবে, ইভ্যালুয়েশন কমিটি যে কোম্পানিকে রিকমেন্ড করবে সেই কোম্পানি ব্যাপারটা আমরা বিবেচনা করব। সপ্তাহের প্রথম কর্মদিবসে উত্থান হয়েছে দেশের পুঁজিবাজারে। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্যসূচকই এদিন বেড়েছে, পাশাপাশি বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণও। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 61.38 পয়েন্ট বেড়ে 5,558 পয়েন্টে অবস্থান নিয়েছে। পাশাপাশি বেড়েছে অপর দুই সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 908,77,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 138 কোটি টাকা বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 305টি শেয়ার দর বেড়েছে, কমেছে 69টির, অপরিবর্তিত ছিল বাকি 24টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক রোববার 249 পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে 179,62,00,000 টাকার শেয়ার। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস।
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান অ্যাপটেক গ্রুপের দুটি অঙ্গ প্রতিষ্ঠান বিগ বস কর্পোরেশন লিমিটেড এবং অ্যাপটেক ক্যাজুয়াল লিমিটেড ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএসজিবিসি কর্তৃক পরিবেশ বান্ধব সবুজ কারখানা হিসেবে লিড প্ল্যাটিনাম সনদ অর্জন করেছে। অ্যাপটেক গ্রুপের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের পক্ষে ইনো ওয়েলের ব্যবস্থাপনা পরিচালক মিস্টার গুনাসেকারন রাজু, অ্যাপটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাউল হোসেন কাজী এবং অ্যাপটেক গ্রুপের পরিচালক সৈয়দ শামস রেজার কাছে ইউএসজিবিসি লিড প্ল্যাটিনাম সার্টিফিকেট হস্তান্তর করেন। অনুষ্ঠানে দেশি বিদেশি অতিথি এবং গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা রবিবার কোম্পানির চেয়ারম্যান সৈয়দ নাসিম মঞ্জুরের সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির পরিচালক তপন চৌধুরী, আলমগীর শামসুল আলামিন, সিলফানা শিকদার, শানচিয়া চৌধুরী, পারফিন আক্তার, রোজিনা আফরোজ, শফিকুল ইসলাম খান, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নজর ইসলাম, জাকির আহমেদ খান সহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডার বৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন। কোম্পানির সামগ্রিক সাফল্যের জন্য অনলাইনে শেয়ার হোল্ডার বৃন্দ সন্তোষ প্রকাশ করেন। দর্শক, এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। ব্যবসায়ী ও আড়তদারদের দাবি পেঁয়াজ আটকে রেখেছেন কৃষক আরও বেশি দামের আশায়। অল্প অল্প করে ছাড়ছেন বাজারে, এ কারণে বেড়ে যাচ্ছে দাম। তাদেরকে সরকার নির্ধারিত দর ৬৫ টাকা কেজিতে বিক্রি করতে বাধ্য করার কথা বলছে স্থানীয় প্রশাসন। তবে অর্থনীতি বিশ্লেষক বলছেন পেঁয়াজ মজুদ রেখে বাজার অস্থিতিশীল করার সামর্থ্য নেই কৃষকের। সরবরাহ চেইনে অসাধু ব্যবসায়ীরা সৃষ্টি করছেন কৃত্রিম সংকট। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার আয়োজন। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।